আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব রোগ ব্যাধি ভালো হওয়ার দোয়া। কুরআনুল কারীমের যে আয়াত পাঠ করলে কঠিন রোগ ব্যাধি হলেও যেন আল্লাহ পাক সেই রোগ ব্যাধি ভালো করে দেন, যে কোনো মুশকিল আসান করে দেন, এমন একটা দোয়া আজকে এই ভিডিও দিয়ে শেয়ার করব। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে একটা ইসমে আজমের দোয়া। কঠিন বিপদ যদি হয়, কঠিন রোগ ব্যাধি হয়, আপনি এটা পাঠ করবেন। এই আমলের জন্য আপনাকে 110 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে কোনো দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বি জিদনি ইলমা। আচ্ছা, এই দুরূদ শরীফটা অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা শুধু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এটাও একটা দুরূদ, এটা পড়তে পারেন। তারপর আপনি 100 বার ইস্তিগফার পাঠ করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পাঠ করবেন। এই হয়ে গেল দুইটা আমল। 3 নাম্বার পাঠ করবেন 1000 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়ায়ে ইউনুস বলা হয়। এই দোয়াগুলো পাঠ করেন, আল্লাহ পাক আপনাকে কঠিন রোগ ব্যাধি এবং বিপদ আপদ দূর করে দিবেন। এভাবে টানা কয়েকদিন করতে থাকেন, দেখেন রোগ ব্যাধি এবং মুশকিল দূর হয়ে যাবে। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। যদি এই কিতাবেরও প্রয়োজন পড়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন 01908183699। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।